ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। তোমরা অবশ্যই জানো যে রেলের ভ্যাকান্সি বেরোতে শুরু হয়েছে এবং আপকামিং ভ্যাকান্সি আরও বেরোবে, কিন্তু ভ্যাকান্সির পরিমাণ, শূন্য পদের পরিমাণ ভীষণ কম। প্রথম কথা, এএলপিতে যে ভ্যাকান্সিটা বেরিয়েছে সেটা হচ্ছে 5,000 প্লাস, কিন্তু 2018 সালে সেটা ছিল 68,000। ভেবে দেখো, এত বছরে মাত্র এই কটা ভ্যাকান্সি। তারপর তো এজ ফ্যাক্টরটা থাকছে, এজ অনেকে চলে গেছে, কারণ এতদিন ভ্যাকান্সি বেরোয়নি। তারপর করোনা কাল ছিল, সব মিলিয়ে একটা বিতর্কিত অবস্থার সৃষ্টি হয়েছে। এই সময় এজ রিল্যাক্সেশনটাও দরকার, তার সাথে ভ্যাকান্সি এনহান্স করাটা দরকার। সারা দেশব্যাপী তোলপাড়, সেই কথাটা আগে বলে নিই। আর তার আগে আর আমার একটা আবেদন রয়েছে, সেটা হচ্ছে যে এই যে সারা দেশব্যাপী যে তোলপাড় চলছে, সেটা টেকনিক্যাল স্টুডেন্টরা শুধু সামিল হলে চলবে না, এখানে নন টেকনিক্যালদেরও সামিল হতে হবে। কেননা নন টেকনিক্যাল যে পোস্টগুলো আছে, গ্রুপ ডি বা এনটিপিসি পোস্ট বা রেলের অন্যান্য যে ভ্যাকান্সিগুলো আছে, সেগুলোতেও কিন্তু ভ্যাকান্সির পরিমাণ কমাতে থাকবে। তো সরকার কিন্তু এই পদক্ষেপই নিচ্ছে। আমাদের মহামান্য যে রেল মিনিস্টার রয়েছেন, তিনি কিন্তু আইএস অফিসার, তিনিও বহুদিন জানেন, তিনিও একসময় বেকার ছিলেন, তিনিও জানেন সব ঘটনা। কিন্তু আজকে বেকারদের নিয়ে এই চর্চিত ঘটনা, এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। তাই তোমরা 25 তারিখে অবশ্যই সবাই মিলে প্রচুর প্রচুর টুইট করতে হবে, এবং টুইটের পরিমাণ যেন 90 লাখ ছাড়িয়ে যেতে পারে। ঠিক আছে, 25/1/2024। ঠিক আছে, এর পেছনে কারণটা বলছি, কারণ 23 তারিখ, 22-23 এর মধ্যে ভ্যাকান্সি ইনক্রিজ করার কথা ছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সদুত্তর এখন অবধি পাওয়া যায়নি। তাই প্রিয় স্টুডেন্টের কাছে এই অভিমতটাই জানাচ্ছি যে তোমরা ইনক্রিজ রেলওয়ে এলপি টেকনিশিয়ান ভ্যাকান্সি নিয়ে তোমরা এই হ্যাশট্যাগ দিয়ে অবশ্যই টুইট করবে। আর সাথে দেখো হ্যাশট্যাগ গিভ এজ রিল্যাক্সেশন, তারপরে গিভ টেকনিশিয়ান ভ্যাকান্সি, যেরকম আছে এরকমভাবে। ওকে, সকাল 10টা থেকে শুরু হচ্ছে। এবার একটা কথা বলি, এটাতে যদি কাজ না হয় তাহলে কিন্তু আমরা আগামী দিনে আমাদের প্ল্যান যেটা রয়েছে, সারা ইন্ডিয়া বেসিস সবাই কিন্তু ফিজিক্যাল প্রোটেস্টের দিকে এগোচ্ছে, সুতরাং আমরাও সেদিকে থাকবো। আর সারা বাংলা স্টুডেন্টদের কিন্তু অবশ্যই আমি সহমত যারা পোষণ করতে পারে এবং সত্যিকারেই দরকার কিনা এটা বুঝবে। কারণ এত অ্যাক্সিডেন্ট হচ্ছে রেলে, তারপর যারা লোকো পাইলটের টেকনিশিয়ান বা বিভিন্ন পোস্টে চাকরি করছে, তারা প্রচুর ওভারটাইম তাদের করতে হচ্ছে। তাছাড়া প্রচুর পরিমাণে তাদেরকে অনেক কন্ট্রোল করা, গ্রিপে করার ব্যবস্থাটা তৈরি করছে, যাতে কাজ তাদের করতে দিচ্ছে না ঠিক করে, এবং বিভিন্ন রকমের পরিস্থিতির শিকার হচ্ছে সেই সব মানুষজন। তার ফলে রিক্রুটমেন্ট প্রচুর দরকার। আর সারা দেশের সব থেকে বড় সংস্থা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে। এই সংস্থায় কোনোভাবেই ভ্যাকান্সির এই দশা যেন না হয়, সেটা সবসময় মাথায় রাখতে হবে আমাদের। ওকে, তাহলে আরেকবার বলছি, এই যে টুইটার ক্যাম্পেইনটা আমাদের করতে হবে। জাস্ট 1 মিনিট। ওকে, তো আমরা অবশ্যই এই টুইটার ক্যাম্পেইনটা অবশ্যই করবে। ঠিক আছে, সুতরাং তোমরা প্রত্যেকে, তার আগে আমি একটু কথা বলে নিই। দেখো, এএলপি ভ্যাকান্সি ইনক্রিজ, টেকনিশিয়ান ভ্যাকান্সি রিলিজ, এজ রিল্যাক্সেশন ডিউ টু করোনা, আরআরবি জেই এসএসসি ভ্যাকান্সি রিলিজ, আর এনটিপিসি গ্রুপ ডি ভ্যাকান্সি রিলিজ, আর পিএফ আর এসআই কনস্টেবল ভ্যাকান্সিও রিলিজ শুন। এগুলো সবই দরকার, এটা কিন্তু অবশ্যই দরকার। তাই প্রিয় স্টুডেন্টের কাছে রিকোয়েস্ট, তোমরা এই ভাবে কালকে প্রচুর প্রচুর টুইট করো, এবং যারা নন টেকনিক্যাল তারাও এগিয়ে এসো। আসলে সবার এগিয়ে আসাটাই কিন্তু কর্তব্য। ঠিক আছে, তারপর না হলে আমরা অবশ্যই ফিজিক্যাল প্রোটেস্টের দিকে এগোবো। সারা দেশ বিভিন্ন টিচার, বিভিন্ন ছাত্ররা বিভিন্ন রকমভাবে মিটিং চলছে, এবং তাদের পরবর্তী পদক্ষেপ আমি তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো। প্রিয় স্টুডেন্ট, এখানেই শেষ করছি আজকে। ভালো থেকো তোমরা।